নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি আমার মায়ের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, টমেটো স্যুপ, যেটা রেস্টুরেন্টের মতনই প্রিমিয়াস, কিন্তু টেস্ট রেস্টুরেন্টের থেকে অনেক বেটার। আমার স্পেশালি এই টমেটো স্যুপটা ভীষণ ফেভারিট। শুধু আমার বলে না, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। সেই জন্য আজকে সন্ধ্যাবেলা মায়ের ফোন আসতেই আমি চলে এসেছি মায়ের বাড়ি। আজকে মায়ের বাড়িতে হবে স্যুপ পার্টি, আর স্যুপের সঙ্গে আছে ব্রেড ক্রুটনস, যেটা অসাধারণ লাগে খেতে। আর স্যুপের সাথে একটু ব্রেড টোস্ট না হলে ঠিক ব্যাপারটা জমে না। তাই ভাবলাম আজকের এই টমেটো স্যুপের স্পেশাল রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো মা এখানে স্যুপের সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছে। এখানে লাগছে আমাদের টমেটোগুলো একটু লাল লাল হলে ভালো হয়। আর লাগছে ধনে পাতা, বিট। মা টমেটো স্যুপে একটু বিট দেয়, এতে কালারটাও ভালো হয়, টেস্টও ভালো হয়। এবার ননস্টিক কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিতে হবে একটু বাটার। এবার প্রথমে দিতে হবে গোলমরিচ, গোটা গোলমরিচ, তেজপাতা। তারপর একে একে আদার ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। এখানে আছে গোটা রসুন, আদা কুচি। একটু ফ্রাই করে নিতে হবে, হালকা একটু গোল্ডেন ব্রাউন হলে তখন এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচানো হয়েছে। এই স্যুপের কিন্তু পেঁয়াজটা খুব লাল করে ভাজা যাবে না, আমাদের পেঁয়াজটা শুধু একটু নরম হলেই হবে, হালকা একটু গোল্ডেন ব্রাউন। তখন এর মধ্যে দিতে হবে বিটরুট। আর বিটরুট অ্যাড করাতে কিন্তু স্যুপের কালারটা ভীষণ সুন্দর হয়, একদম লাল রং হয়। তো বিটরুটটা আমাদের কিন্তু খুব বেশি দরকার নেই, অর্ধেকটা বিটরুট দিলেই হবে। এইবার এর মধ্যে অ্যাড করা হচ্ছে টমেটো, তার সঙ্গে দেওয়া হচ্ছে ধনে পাতা। তো ধনে পাতাটা আমাদের ডানটি সমেত ধনে পাতা দিতে হবে, এই ডানটিরও কিন্তু একটা আলাদাই ফ্লেভার থাকে। এবার দিতে হবে স্বাদ মতন লবণ, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা একটু আন্দাজ করে দিতে হবে, স্যুপে কিন্তু খুব চড়া লবণ খেতে ভালো লাগে না। প্রথমে একটু অল্প দেবেন, আবার পরে টেস্ট বুঝে আবার লবণ অ্যাড করবেন। এবারে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে, তো টমেটোটা একটু গলে যাবে। আর এখনও পর্যন্ত কিন্তু কোনো জল ব্যবহার করা হয়নি, টমেটো থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু টমেটোটা গলে যাবে। আর এখন ব্রেড ক্রুটনসের জন্য যেগুলো স্লাইস ব্রেড হয় সেগুলোর সাইডগুলো কেটে নিতে হবে। আর এরকম চৌকোনো চৌকোনো করে কেটে নেওয়া হচ্ছে, আপনারা চাইলে আরও ছোট ছোট করতে পারেন। এবারে স্যুপটা দেখা যাক। 5 মিনিট মতন ঢাকা ছিল, তাতে করে টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। একটু খুন্তি দিয়ে টমেটোগুলোকে স্ম্যাশড করে দিতে হবে। আর স্যুপের জন্য কিন্তু সবসময় চেষ্টা করবেন পাকা পাকা লাল টমেটোগুলো ব্যবহার করার। স্যুপের টেস্ট, কালার, টেক্সচার সবটাই কিন্তু ডিপেন্ড করছে টমেটোর ওপর। আর আমার ছেলেকে দেখেছো, তখন থেকে ঠাই দাঁড়িয়ে আছে যে কখন স্যুপ হবে। ও কিন্তু এই টমেটো স্যুপটা খেতে খুব পছন্দ করে। আর সন্ধ্যাবেলার এরকম ছোট ছোট খিদের জন্য যদি টমেটো স্যুপ বাড়িতেই বানানো যায় তাহলে ওদেরও খুব ভালো লাগবে। আমাদের টমেটোটা রান্না করা হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে একটু বয়েল করে নিতে হবে। আর এখন দেওয়া হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতন রাখলেই হবে। আজকে যেভাবে টমেটো স্যুপের রেসিপিটা দেখাচ্ছি সেভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে রেস্টুরেন্টে আর গিয়ে স্যুপ খেতে ইচ্ছা করবে না, যখন ইচ্ছা হবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, আবার রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো আমাদের এটা রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেমও বন্ধ করে দিয়েছি। আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হলে তখন এটাকে মিক্সিতে ব্লেন্ড করতে হবে। আর ততক্ষণ চলো আমরা ব্রেড ক্রুটনসটাকে রেডি করে নিই। তো তার জন্য নিয়েছি আমরা একটা ননস্টিক ফ্রাইং প্যান, এর মধ্যে দেওয়া হয়েছে বাটার। এইবার ব্রেডগুলোকে একটু টোস্ট করে নিতে হবে, একটু লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে, তাহলে বেশ 2 দিকে ভালো ভাজা হবে, বেশ ক্রিস্পি হবে। আর স্যুপের সাথে একটু ক্রিস্পি ক্রুটনসই কিন্তু খেতে ভালো লাগে। তো আমাদের এখানে স্যুপটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো যে তেজপাতাটা ছিল সেটাকে বাদ দিয়ে এটাকে মিক্সিতে খুব ফাইনলি ব্লেন্ড করতে হবে। তারপরে একটা বড় ছাঁকনাতে এরকমভাবে ছেঁকে নিতে হবে, আর মিক্সিতে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় লবণটাও একটু টেস্ট করে নেবেন, যদি লাগে তাহলে অ্যাড করা যাবে। এইবার এর মধ্যে ফাইনাল কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে একটু বয়েল করলেই কিন্তু রেডি আমাদের টমেটো স্যুপ। তো প্রথমেই দেওয়া হচ্ছে টমেটো কেচাপ, তারপরে চিনিটা কিন্তু টমেটো স্যুপে দিতেই হয়, কম বেশি আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, যেহেতু টমেটোর টকটাকে ব্যালেন্স করতে হয়।
তো তারপর দেওয়া হচ্ছে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর লাস্টলি বাটার। এইবার একটু ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর মা এতে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করেনি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে অ্যাড করতে পারেন। তো বাড়িতে যেহেতু বাচ্চারা খাবে, ওদেরই বেশি পছন্দ, সেজন্য আর কর্নফ্লাওয়ার অ্যাড করেনি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু স্যুপটা একটু বেশি ঠিক হয়ে যাবে। আর এই প্রসেসে স্যুপটা করলে কিন্তু কর্নফ্লাওয়ার লাগবেও না। দেখতেই পাচ্ছ আমাদের স্যুপের কনসিস্টেন্সি, বেশি পাতলাও নেই, বেশি গাঢ়ও নেই। এখন গরম গরম টমেটো স্যুপ পরিবেশন করা হচ্ছে উইথ ব্রেড ক্রুটনস, আর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের একদম রেস্টুরেন্টের মতন টমেটো স্যুপ রেডি। দেখতেও যতটা ভালো লাগছে, খেতেও ঠিক অতটাই সুন্দর, অতটাই টেস্টি হয়েছিল। যারা স্যুপ খেতে পছন্দ করো তারা এই প্রসেসে একবার টমেটো স্যুপ বানিয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। আর বাড়িতে থাকা খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এটা বানানো যায়। সন্ধ্যাবেলা হোক কিংবা রাত্রে ডিনারে স্যুপ কিন্তু যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। আর বাড়ির ছোট বড় সবাই কিন্তু স্যুপ খেতে ভীষণ পছন্দ করে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। আর এই দেখো, বাড়িতে কিন্তু বাচ্চাদের স্যুপটা ভীষণ ভালো লেগেছে, তোমরা বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিও, আশা করি ভালো লাগবে।